হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি চিংড়ি পুঁই শাক। তো খুবই সাধারণ একটা রেসিপি, নতুনদের জন্য খুবই ভালো হবে। তো এখানে আমি নিয়েছি পেঁয়াজ, তারপরে নিয়েছি রসুন। আমি থেতো করে নিয়েছি 3-4টা রসুনের কোয়া। তারপরে এখানে নিয়েছি কাঁচামরিচ, তারপরে দিয়েছি লবণ। তারপরে এইগুলাকে আমি একটা পাত্রে সিদ্ধ করে নেব। তো এখানে আমি দেখেন সিদ্ধ করা হয়ে গিয়েছে। তো এখানে সিদ্ধ করে নিয়েছি। তারপরে এখানে আমি নিয়েছি পেঁয়াজ, রসুন আর হলো কাঁচামরিচ। তো এটাকে হালকা লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে আমি এই হালকা লাল করে তারপরে এখানে আমি দিয়ে দেবো 2 টেবিল চামচ ছোটো চিংড়ি। তো ছোটো চিংড়িটা দিয়ে দিব। এই ছোটো চিংড়ি দেওয়ার জন্য আমি কিছু মশলা ইউজ করব, তো যাতে চিংড়ির মাছটা একটু স্বাদ ঢোকে। তো এখানে নিয়েছি আদা রসুন বাটা, আর ওখানে নিয়েছি জিরা বাটা, লাল মরিচ বাটা। তো এইগুলা সবগুলিকে আমি ভালোভাবে কষিয়ে নিব। এই বাটাগুলি কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব হলুদ গুঁড়া। তো এখানে আমি হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি। তারপরে এখানে দিয়ে দিব আমি ওই পুঁই শাকগুলি যে আমি সেদ্ধ করে রেখেছিলাম ওগুলা। তো এখানে দেখেন এটার কালারটা আমি কিন্তু হালকা একটু চিনিও দিয়ে দিয়েছিলাম, যাতে পুঁই শাকের কালারটা একদম এরকম সবুজ থাকে। তো এখানে আমি সবসময় শাকে হালকা একটু চিনি দিয়ে দিবেন, তাতে পুঁই শাকের কালারটা একদম সবুজ থাকবে। পুঁই শাক কিংবা যে কোনো শাকের কালার সবুজ থাকবে। তো এইখানে আমি এটাকে নাড়াচাড়া করব অনেকক্ষণ ধরে একটু ভেজে নেব। তো যতক্ষণ না এই পুঁই শাক থেকে একটু তেলটা বের হয়ে যায়, তারপর এখানে ঢাকা দিয়ে আমি আরও 5 মিনিট রান্না করব। 5 মিনিট রান্না করার পর দেখেন এটা কতটা সুন্দর লাগছে, এবং এটা দেখতেও অনেক সবুজ আছে। তো আমি এখানে ঢাকা দিয়ে রান্না করার পর এখানে ঠান্ডা করে এখন তুলে নিব। তো কেমন লাগলো আমার এই রেসিপি? লাইক দিবেন, শেয়ার দিবেন প্লিজ, পাশে থাকবেন। আর আমার চ্যানেলটা প্লিজ ঘুরে আসবেন। তো এই রেসিপিটা আমি নতুনদের জন্য করেছি, যাদের একদম হাতে সময় না থাকে, যাতে খুবই সহজভাবে এই রেসিপিটা করতে পারে তারা। তো আমি দেখেন আমি পরিবেশন করে দিচ্ছি। তো দেখতেও অনেক লোভনীয় লাগছে এটা কিন্তু একদম ভাজা ভাজা হবে না, হালকা একটু ঝোল টাইপের হবে। তো দেখেন আমি তুলে নিয়েছি। তো কেমন লাগলো আমার এই রেসিপি? পাশে থাকবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।